এরপর গো ইয়াংকে আগের দিনের জন্য সরি বলতে আসে আর সেখানে মিয়াং চলে আসে। গো মিয়াংকে দেখে ফেললে মিয়াং বলে তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড। মিয়াং আর ইয়াং দুজনে ইয়াং এর বাড়ি চলে আসলে সুজান বলে বালাটা ঠিকমতো কাজ করছে না, তাই সে সুজান রূপে ফিরতে পারছে না। ওরা দেখে চুরিটা আপডেট নিচ্ছে। ইয়াং বলে হয়তো আপডেট নিলে আবার সব ঠিক হয়ে যাবে। তাই সুজান রাতটা ইয়াং এর বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে ট্যাং ঘুম থেকে জেগে দেখে সে অফিসের ল্যাবে পড়ে আছে। এরপর ট্যাং গোকে সবটা বললে গো বলে কিছু একটা গন্ডগোল আছে যা আমরা বুঝতে পারছি না, কারণ আগের দিন রাতে অদ্ভুত এক ধরনের আচরণ করেছিল মিয়াং, যাতে তার একটু হলেও সন্দেহ হয়। এদিকে মিয়াংও আগের রূপে ফিরতে না পেরে টেনশনে পড়ে যায়। এদিকে ট্যাং ইয়াং এর বাড়িতে এসে বলে সে মিয়াং এর সাথে দেখা করতে, কারণ সে জানে মিয়াং এখানেই আছে। কোনো উপায় না পেয়ে মিয়াং ট্যাং এর সাথে দেখা করে। ট্যাং বলে আমি আজ ডিনারে তোমার জন্য ওয়েট করব। অনিচ্ছা সত্ত্বেও মিয়াং ট্যাং এর সাথে ডিনারে যায়। ডিনারে সবকিছু ছিল বেশি স্পেশাল। মিয়াং বলে তুমি এত কিছু কেন করেছো? আর তখনই বিদ্যুৎ চমকাতে থাকে আর সাথে সাথে মিয়াং এর ফেস চেঞ্জ হতে থাকে। মিয়াং তো ভয় পেয়ে একটা ফ্লাওয়ার ভাস সামনে ধরে। এটা দেখে ট্যাং মনে